আপনি বললেন কিসের টাকা খেতে চান্দা চাইতে মাদকের চান্দা চাবে কেন? বিক্রিওয়ালাকে ধরেছে, তো ওখানে আমি শুধু একটা কমেন্ট করেছিলাম, যিনি তো বাসায়, শুধু এতটুকু কিন্তু লিখেছি, যিনি তো বাসায়। রাজশাহী মহানগরীর পঞ্চবটিতে মাদক কারবারি তসলিমা খাতুনের প্রকাশ্যে মাদক বিক্রয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বিষয়টি আরএমপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তবে ওই পোস্টে মন্তব্য করায় এক প্রতিবেশী যুবতী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছে সেই ঘটনা মাদক কারবারি তসলিমা পরিবার। তারেক ভাই একটা ভিডিও ছেড়েছিল না, তো ওই ভিডিওটাই তো কেন্দ্র করে ধরে নিয়ে গেছিল, ওই যে মাদক বিক্রি করছিল আপনার হাতে নাতে দিচ্ছিল, ওই ভিডিওটা ধরেছিল, যে তাকে ধরে নিয়ে গেছিল, তো ওই জায়গা ধরেছে পুলিশ, ওখানে ভাইরাল করেছিল যে হলো এই যে ভাইরাল আলাকে ভিডিও মাদক বিক্রি আলাকে ধরেছে। তো ওখানে আমি শুধু একটা কমেন্ট করেছিলাম, যিনি তো বাসায়, শুধু এতটুকু কিন্তু লিখেছি, যিনি তো বাসায়, এতটুকু কেন্দ্র করে আমাকে গালিগালাজ, আমাকে তারে মারতে গেছে, আমার মাকে মারতে গেছে, এরকম এতটুকু ভিত্তিতে শুধু লিখেছি আমি, যিনি তো বাসায়, এটাই আমার অপরাধ। এলাকাতে কতদিন যাবত মাদক বিক্রয় করে? এনারা আমি ছোট থেকে দেখাচ্ছি, আমার বয়স 22 বছর, ছোট থেকে দেখাচ্ছি যে ইনি হলে মাদক বিক্রি করছে, ছোট থেকে দেখি, হাঁটার মতো রাস্তা থাকে না, পরিস্থিতি থাকে না, আমরা গায়ে দেখা ধাক্কা লাগে হিরম করে। ঘটনা যে আমার মেয়ে একটা কি লিখেছে, ওটার জন্য হচ্ছে এটা ঝড়কাটা বেঁধেছে। আমি দুটো কথা বলতে আসলাম যে ব্যবসায়িক ধরে নিয়ে যাবে, ব্যবসা করলে ধরে নিয়ে যাবে, এটা তো কারো দোষ দিলে হবে না। এই ভিত্তিতে আমাকে এই গেল না সে গেল, মুখের ভাষা আমি আনতে পারবো না আপনাদের কাছে, আমার কাছে পায়রা মারতে গেছে। আমি ডায়াবেটিস আলি, আমি পঙ্গু আলি, আমি হচ্ছে কি ক্যান্সার আলি, মানে যা মুখে এসছে, আমি স্টকের রুগী, তো মানে যা আসছে তাই আমার মুখে আমার সামনে আসতে তো চুল ছেড়ে দেবো। আমি মেয়ের দরজা দেখেন, মেয়ের দরজার কাছে আমি দাঁড়িয়েছি। আমি ছোট থেকে দেখছি, আমার 45 বছর, আমি ছোট থেকে দেখছি যারা ব্যবসা করছে, ব্যবসা করতো, এখন ওনারা ব্যবসা করে। ওর মা ফাতেমা ছিল, হালিমের মা ফাতেমা ছিল, ফাতেমা মারা গেছে, ফাতেমার পরে হালিমের বিটি, হালিমের জামাই, মানে এরা সবাই ব্যবসা করে। তো এই ভিডিওটা কোথা থেকে নিয়েছেন? আপনি নিজে নিয়েছেন কিনা? আমি ভিডিওটা নিয়েছিলাম এইখান থেকে, যে হালিম এখানে মানে ব্রিটিশ ব্যবসায়ী পঞ্চবটি, এখানে মাহতাবো এর আগে মেলাবার ওনাকে ধরে মামলা দিয়েছে, একাধিক মামলার আসামি, একটা দুটো না 30টা প্লাস। এনাদের ভাষ্য একটাই যে এনারা টাকা দিয়ে সব কনভেন্স করে নেবে, এলাকার লোক, পুলিশ প্রশাসন, যাই হোক। এমনকি আমাকে নিজে এরা স্বীকার করেছে যে টাকা দিয়ে সব ম্যানেজ করে নিব, তুই আসলে তোকেই চাঁদাবাজ বলবো, এরকম ধরনের কথা বলেছে। এবং সাধারণ মানুষের উপরে টাকার জোরে হামলা করছে। এই যে এই দেখান, এই যে এই মহিলাটার ভিডিও আছে এবং এর মা। আমার নাম বিথি। বাবার নাম কি? হালিম। কতদিন থেকে ব্যবসা করি না? গোটা এলাকাবাসী আপনাদের বিপক্ষে বলছে যে আপনার মাদক ব্যবসা করছেন। আপনি মানুষকে জিজ্ঞেস করেন যে আমি ব্যবসা করি কি। আপনার আব্বার নামে কয়টা মামলা? আমার আব্বার নামে সেদিনকে ভিডিওটা আসছিল, সেদিন ভিডিও উঠে গেছে। আপনার আম্মার নামে কয়টা আছে? আম্মার নামে কয়টা মামলা? আমার আম্মা আগে ব্যবসা করেছে, আগের মামলা আছে, সেটা বলেন। 4-5টা আছে। লোক চাঁদা দেওয়া হয়। আপনার বাড়ি থেকে একজন মাদক নিতে দেখা যায়? না, সে মাদক না, ওটা টাকা লেনদেন হচ্ছে, সে টাকা দিয়েছিল, টাকাটাই উঠেছে। আপনি বললেন কিসের টাকা খেতে? চাঁদা চাইতে মাদকের চাঁদা চাবে কেন? এখানে ওরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে, এলাকাতে প্রতিনিয়ত প্রত্যেকটাতে কমপ্লেন, এবং ওদের প্রত্যেকটার 5টা 7টা 8টা 10টা করে মামলা। ওর বউ ব্যবসা করে, ওর স্বামী ব্যবসা করে, হালিম ব্যবসা করে, হালিমের বউ ব্যবসা করে, হালিমের বিটি ব্যবসা করে, হালিমের জামাই এসে নন্দনগাছি থেকে এসে এখানে ব্যবসা করে। এখানে ওরা প্রশাসনের সাথে কি হয়েছে না আছে তা জানি না, ওরা ওপেন ফুলিয়ে এখানে ব্যবসা করে, বুক ফুলিয়ে। এবং এলাকার মানুষ কোনো কথা বলতে গেলে তারা তেড়ে আসে, তাদের সাথে খারাপ আচরণ করে এবং মারার হুমকি দেয়। এলাকাবাসী চাচ্ছে এদেরকে আইনের আওতায় আনা হোক। এরা মাদক কারবারি, এদের মামলা 8-10টা করে মামলা আছে, এদের ফুটেজ আছে। এবং এই হালিমের 5 তারিখের ফুটেজ আছে, ছাত্র জনতার করে হামলা করেছে এবং তার বিস্ফোরকের সে একটা মামলাতে জামিন হয়ে এসছে, সে আরো অন্যান্য মামলাতে আছে। প্রশাসনকে বলবো, আকর্ষণ করবো যে প্রশাসন এদের বিষয়ে নজর করুক। এবং এই 5 তারিখের আসামি ওপেন ঘুরে বেড়াচ্ছে, প্রশাসন কোন ছায়াতে ঘুরে বেড়াচ্ছে এই হালিম, আমরা এই বিষয়টা তার প্রশাসনের কাছে জানতে চাই। ওদের ভিডিও আছে, ফুটেজ আছে, এগুলো আমরা আপনাদেরকে সংগ্রহ করে দিব। আমরা যে কোনো ধরনের হেল্প করবো আমরা এলাকাবাসী।